এক সময়ের মহাপ্রতাপশালী রাজার রাজপ্রাসাদ এই আজকে ধ্বংসস্তূপে রূপ নিয়েছে। এই রাজপ্রাসাদ পুরো পৃথিবীকে বুঝিয়ে দিয়েছে অর্থ এবং ক্ষমতা চিরস্থায়ী নয়। সুতরাং চলুন আপনাদের ঘুরে নিয়ে আসি সে পাঁচবিবি জয়পুরহাট লোকমা রাজপ্রাসাদ থেকে। খুবই কষ্ট করেই যাচ্ছিলাম, কার্পেট বিছানো রাস্তা, ইটের খোয়া, অত্যন্ত আমাদের কষ্ট হচ্ছিল। তারপরে যাব, আমরা যাচ্ছি, আপনাদের দেখাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম কি আঙ্কেল? আমার নাম মোহাম্মদ মোখলেস হোসেন চৌধুরী। আপনার এই লোকমা রাজবাড়ির ইতিহাসটা আপনি তো অবশ্যই জানেন, আর বংশ কোথায় কী হয়েছে আপনি তো অবশ্যই জানেন। বংশধর আমরাই, জি, আমরাই বংশধর, উত্তরাধিকারী সূত্রে আমরা মালিক। আমার দাদার দাদা, তার দাদা, তার পরদাদা, এই জি। পরদাদার এই ছিল বাড়ি। এই বাড়ির আসল মালিকের নাম ছিল হাজি মামুন চৌধুরী। তার একটাই ছেলে, তার ছেলের নাম ছিল আশিক হোসেন চৌধুরী। এইভাবে পর্যায়ক্রমে আসতেছে। আর মেন গেট ছিল হাতিশালার উপর দিয়ে যায়, ওই দিকে একটা পাঁচি দেখলেন, পাঁচিটা ওই ভেঙে গেছে, ওইটা ছিল মেন গেট। এটা কতদিন পূর্বে এটা 15 শতাব্দীতে বাড়িটা নির্মাণ হয়। তার বংশসূত্র কোথায় ছিলেন? বংশসূত্র এখানে সব এখানেই আছে, ইন্ডিয়া থেকে। আচ্ছা, সব এখানেই, সব এখানে আছে। মানে কত বছর কবরস্থান এখানে আছে এনার এই হ্যাঁ, লোকমা? এই লোকমা যে জমি বাড়ি মালিক, যে বাড়িটা বানিয়েছে, তার কবরস্থান এখানে আছে। আচ্ছা, আর ওইখানে একটা ঘর দেখতেছেন, ওটা হচ্ছে বিচার বিভাগের ঘর। আর এটা বাড়িটা ছিল 15 বিঘা জমির উপর। ওনার সম্পত্তি কতটুকু ছিল? 16,000 বিঘা। 16,000 বিঘা। তার উত্তরাধিকার আপনিও নিজে? আমিও নিজে। ঠিক আছে, আর কিছু পরবর্তীতে জানতে যদি ইচ্ছে হয় আপনার কাছে আসবেন। আচ্ছা। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। এটি রাজবাড়িতে প্রবেশদ্বার, প্রথম প্রবেশদ্বার। আমরা ভিতরে প্রবেশ করতেছি। যাবে না কেন দিচ্ছে? প্রবেশ পথে দেখো, তুমি যাও, আমি যাচ্ছি। তাহলে গাইস, এটি হচ্ছে গোপন সিঁড়ি, নিচতলা থেকে উপরে ওঠানোর জন্য। দেখুন কত ভয়ানক এবং কত সরু, দেখুন। দেখুন কত ভয়ানক, ভিতরটা দেখাচ্ছি আপনাদের, কত ভয়ানক। আপনারা হয়তো বুঝতে পারবেন না, এত ভয়ানক, আসলে বুঝতে পারতেন।
দেখুন দেখুন ভিতরের অবস্থানটা এরকম কত ভয়ানক, দেখুন খুবই খুবই ভয়ানক। দেখুন আমি স্থানীয় সরকারের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি যেন এই পাঁচবিবি লোকমা রাজবাড়িটি যেন পুনরায় সংস্কার করানো হয়।